হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিত্রস ক্লাসরুম। নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের অরিত্র স্যার এবং আমি চলে এসেছি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে। সেটির নাম হলো ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের ভেরি ভেরি ভাইটাল ইম্পর্টেন্ট চ্যাপ্টার চলতরিতে আগের যে পার্ট যেটা ছিল আধানের ধারণা এবং কুলম্বের সূত্র অলরেডি আপলোড করে দিয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য। তো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, চলো বিষয়টি শুরু করা যাক। লেটস কন্টিনিউ। তো দেখো, তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, এখানে উপরে লিখে দিচ্ছি চলতড়িৎ। চলতড়িৎ এখানে হচ্ছে পার্ট 2 লিখে দিচ্ছি, ঠিক আছে। পার্ট 2। তো চলো, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটির সেকেন্ড পার্ট, ঠিক আছে, ক্লাস 10 এ। দেখো, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড বোঝার আগে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র সম্পর্কে একটা কনসেপ্ট বা বেসিক কনসেপ্ট থাকা প্রয়োজন। তো চলো সেটা আগে বুঝি। ধরো সাপোজ এখানে একটা চৌম্বক রয়েছে, ধরো সাপোজ এখানে একটা চৌম্বক রয়েছে যার এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এন এটা এস, অর্থাৎ এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। তাহলে চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক রয়েছে, ধরো এটা একটা চৌম্বক, ধরো এটা একটা ম্যাগনেট, এটা ধরো একটা ম্যাগনেট। এই ম্যাগনেটের আশেপাশে কোন একটা অঞ্চল, ধরো একটা লোহার কোন একটা দণ্ড বা একটা পেরেক ইত্যাদি জাতীয় কিছু একটা এনেছি, একটা লোহার দণ্ড অথবা পেরেক ধরো একটা এনেছি। তাহলে এই চৌম্বকটা কি করবে, এই যে এই দণ্ডটা, এই দ্বন্দ্বটা ধরো আছে, এই চৌম্বকটাকে কি করা হয়, চৌম্বকটা যদি একটু কাছে নিয়ে যাওয়া হয় তাহলে এইটা এটার দ্বারা আকৃষ্ট হবে। আকৃষ্ট হবে কিনা, এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস এর দ্বারা আকৃষ্ট হবে, আকৃষ্ট হবে নিশ্চয়ই। এটা তো সব একটা ক্লাস 5 এর বাচ্চারা বলতে হবে। এই চৌম্বকের মধ্যে একটা বিশেষ ধর্ম রয়েছে। তো এই চৌম্বকের মধ্যে একটা বিশেষ ধর্ম থাকার কারণে এইটাকে যখনই এর কাছে আনা হবে, এই চৌম্বকটাকে যখন এদের কাছাকাছি কোন একটা অঞ্চল আনা হবে, তখনই এটা এটার দ্বারা আকৃষ্ট হবে। অর্থাৎ আমি এখানে এটাই বোঝাতে চাইছি, ধরো সাপোজ কোন একটা ধরো পেরেক, পেরেক ধরো এখানে আনলাম, ধরো এখানে আনলাম, ধরো একটা পেরেক, ধরো একটা পেরেক, এই পেরেক গুলোকে আমি চৌম্বক ক্ষেত্রের কাছাকাছি কোনো একটা পয়েন্টে আনলাম। তো এই চৌম্বক ক্ষেত্র তার চারপাশে কি করবে, একটা অঞ্চল তৈরি করবে, একটা অঞ্চল তৈরি করবে, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্রের তার চারপাশে একটা অঞ্চল তৈরি করবে। যেহেতু এই চারপাশে চৌম্বক ক্ষেত্র একটা অঞ্চল তৈরি করে, তাই এটাকে বলে চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ এই যে পেরেক গুলো রয়েছে বা পিন গুলো রয়েছে, এইগুলো এই চৌম্বকের রেঞ্জের মধ্যে চলে এসেছে। দেখো প্রত্যেকটা চৌম্বক ক্ষেত্রে রেঞ্জের মধ্যে আছে। যেহেতু চৌম্বক ক্ষেত্রের রেঞ্জের মধ্যে আছে, সেই কারণের জন্য এই পিনগুলি চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে। এখন যদি পিনটাকে এখানে রাখো, আকর্ষিত হবে না। এখানে রাখো, আকর্ষিত হবে, হবে না। উত্তর হচ্ছে না। হ্যাঁ, এখানে যদি রাখা হলে আকর্ষিত হবে, কারণ দেখো এই পিনটাকে আমি চৌম্বক ক্ষেত্রের রেঞ্জের ভেতর নিয়ে এসেছি। নোটিস দিস পয়েন্ট, এই কথাটা ভালো করে বোঝো। এই পিনটাকে আমি চৌম্বক ক্ষেত্রের রেঞ্জের মধ্যে বা ক্ষেত্রের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। যেহেতু এটা এটার মধ্যে আছে, তাই এই চৌম্বক ক্ষেত্র দ্বারা এই পিনটি আকর্ষিত হবে, ঠিক আছে। এইবার চলো, তাহলে এটা বোঝা গেল। তাহলে চৌম্বক ক্ষেত্র তাহলে কি বলছে, বলছে চৌম্বক ক্ষেত্র হলো, চৌম্বক ক্ষেত্র কি, চৌম্বক ক্ষেত্র হলো এমন একটা অঞ্চল যেখানে অপর একটি কোন একটা লোহার দ্রব্য বা পেরেক জাতীয় বা আলপিন, ঠিক আছে, নিকেলের দ্রব্য যদি কোনো আনা হয়, সেটা এই লোহার এই চৌম্বকটাতে আকৃষ্ট হবে। যেহেতু আকৃষ্ট হবে, তাই এটাকে চৌম্বক ক্ষেত্র বলা হচ্ছে। তাহলে চৌম্বক ক্ষেত্র কি, চৌম্বক ক্ষেত্র বলছে চৌম্বক ক্ষেত্র তার চারপাশে এমন একটি অঞ্চল তৈরি করে। সেই অঞ্চলের বলতে যদি কোনো লোহার দ্রব্য বা লোহার নিকেল জাতীয় কোনো দ্রব্য ইত্যাদি যদি আনা হয়, ইত্যাদি আনা হলে সেই অঞ্চলের মধ্যে যদি সেই বস্তুগুলো অবস্থান করে, তাহলে চৌম্বক দ্বারা সেই বস্তুটি আকর্ষিত হবে। এটাকে বলা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। সেই ফিল্ডের মধ্যে আনতে হবে। ধরো সাপোজ আমি একটা তোমার উদাহরণ দিচ্ছি, ধরো ধরো হ্যাঁ, ধরো ডিএসপি অনেক
অনিত কুমার, আমি সাপোজ বলছি ডিএসপি অনিত কুমার, আমি এটা বলছি জাস্ট অনিত কুমার, লোক বলে কোনো ডিএসপি নেই, আমি জাস্ট বলছি অনিত কুমার। ধরো সে ধরো সাপোজ নদিয়া ডিস্ট্রিক্টের ধরো সাপোজ এসপি, নদিয়া ডিস্ট্রিক্ট এসপি, ঠিক আছে, ডিস্ট্রিক্ট এসপি। তাহলে সে টোটাল কন্ট্রোলটা অর্থাৎ নদিয়া জেলাটা টোটাল কন্ট্রোল করছে, কিন্তু টোটাল নদিয়া জেলাটা তার কন্ট্রোলে রয়েছে। অর্থাৎ সেই রেঞ্জের মধ্যে যদি কোনো দুষ্কৃতী বা টেররিস্ট ঢোকার চেষ্টা করে, তাহলে কি হবে, সেই টেররিস্ট ধরো কোনো টেররিস্ট ঢোকে, তাহলে কি হবে, সে তার রেঞ্জের মধ্যে চলে আসবে, তাহলে কি হবে, এসপি তাহলে তাকে দ্রুত ধরতে পারবে। কিন্তু যখনই তার বাইরে চলে যাবে তখন কিন্তু আর ধরতে পারবে না। তাহলে কি হলো, ওই রেঞ্জের মধ্যে চলে আসলে কিন্তু সহজে ধরতে পারবে, আকর্ষিত হচ্ছে, সহজে ধরতে পারবে ডিএসপি বা এসপি। ঠিক আছে, এখানে এটাই বোঝালাম। এবার তড়িৎ ক্ষেত্রটা বোঝাই তোমাদের, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র, তো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, যার ইংলিশ টার্মটা কি, ইংলিশ টার্মগুলো তোমাদের জানা উচিত বা জানা দরকার। ইলেকট্রিক ফিল্ড, ধরো সাপোজ এখানে একটা বিন্দু আধান রয়েছে যেটা প্লাস কিউ, ধরো সাপোজ এখানে একটা বিন্দু আধান রয়েছে, তাহলে বিন্দু আধানটা তাহলে চৌম্বক ক্ষেত্রের নিয়ম অনুসারে কি করবে, বিন্দু আধানটা চারপাশে একটা ক্ষেত্র তৈরি করবে, করলো, বিন্দু আধান রয়েছে। ধরো সাপোজ বাইরে থেকে আমি একটা +1 কুলম বা প্লাস কিউ বা মাইনাস কিউ, সাপোজ এইগুলো এক্সট্রা, ধরো ধরো সাপোজ আমি মাইনাস কিউ, এই মাইনাস কিউটাকে নিলাম। ধরো এখানে একটা প্লাস কিউ চার্জ রয়েছে একক বিন্দু আধান, এখানে একটা মাইনাস কিউ চার্জ রয়েছে। ধরো এখানে মাইনাস কিউ চার্জটাকে রাখলাম, এখানে মাইনাস কিউ চার্জটাকে রাখলাম, এখানে মাইনাস কিউ চার্জটাকে রাখলাম। তাহলে কি হবে, এই বিন্দু আধানটা এই মাইনাস কিউ চার্জটাকে কি আকর্ষণ করবে না করবে না? উত্তর হচ্ছে করবে না। কেন করবে না? কারণ দেখো এই যে মাইনাস কিউ চার্জটা রয়েছে এই প্লাস কিউ চার্জের রেঞ্জের বাইরে রয়েছে, বাইরে বাইরে রয়েছে, বাইরে, এই যে বাইরে রয়েছে, যেহেতু বাইরে রয়েছে সেই কারণে রেঞ্জের মধ্যে যেহেতু নেই, সেই কারণে এটা এর দ্বারা আকর্ষিত হবে না। কিন্তু যখনই এই মাইনাস কিউ চার্জটাকে তুমি এই একটা পয়েন্টে, সাপোজ এই পয়েন্টে নিয়ে চলে আসবে, এই পয়েন্টে, যেই পয়েন্টে নিয়ে চলে আসবে তখনই কিন্তু এই প্লাস কিউ চার্জটা এই মাইনাস কিউ চার্জ দ্বারা এই মাইনাস কিউ চার্জটা প্লাস কিউ চার্জ দ্বারা আকর্ষিত হবে। যেহেতু দুটি বিপরীত আধান, দেখো এটা প্লাস এটা মাইনাস, যেহেতু এই দুটি বিপরীত আধান তাহলে পরস্পরকে আকর্ষণ করবে। যেহেতু এটাকে এই পয়েন্টে নিয়ে এসেছি, তাহলে কি হবে, এইখানে এর তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হলো, তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের মতো এটা তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার কারণে এই যে মাইনাস কিউ আধানটা এই প্লাস কিউ আধানটা আকর্ষিত হবে। ঠিক আছে, তাহলে কি বলছে, তড়িৎ ক্ষেত্র হলো এমন একটি অঞ্চল, তড়িৎ ক্ষেত্র হলো এমন একটি অঞ্চল যার চারপাশে দ্বিতীয় কোনো একটি তড়িৎ আধানকে আনলে সেটি প্রথম কোণটির জন্য বল অনুভব করবে। তাহলে তড়িৎ ক্ষেত্র হলো এমন একটি ব্যবস্থা, তড়িৎ ক্ষেত্র হলো এমন একটি ব্যবস্থা যার দ্বারা বোঝা যায় যে তড়িৎ ক্ষেত্রের বাইরে অপর একটি কোনো একটা বিন্দুকে আনলে সেটি প্রথম কণাটির জন্য বল অনুভব করবে, এক প্রকার তড়িৎ বল অনুভব করবে। ঠিক আছে, তাকেই বলা হয় হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, এক প্রকার বল অনুভব করবে। ধরো সাপোজ এখানে একটা প্লাস কিউ আর একটা চার্জ নিয়ে আসলাম, ধরো এখানে একটা প্লাস কিউ চার্জ নিয়ে আসলাম, তাহলে এই প্লাস কিউটা রেঞ্জের বাইরে আছে, তাহলে রেঞ্জের বাইরে, তাহলে এটা তো হবে না কিছু। কিন্তু যখনই এইটাকে এখানে রেঞ্জের মধ্যে নিয়ে আসবে, তাহলে এটা কি করবে, দুটি যেহেতু প্লাস সমধর্মী আধান, তাহলে দুটি পরস্পর ডিটাচ হয়ে যাবে, অর্থাৎ পরস্পর থেকে এইটা কি হবে, দূরে ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা প্রবণতা দেখাবে, ছিটকে বেরিয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ দূরে সরে চলে যেতে চাইবে। তাহলে তড়িৎ ক্ষেত্রটা, আবার বলছি, তড়িৎ ক্ষেত্র হলো এমন একটি ভৌত অবস্থা যার দ্বারা বোঝা যায় বা যার দ্বারা বোঝা যায় যে তড়িৎ ক্ষেত্রের বাইরে অপর কোন একটা বিন্দুকে আনলে যখন সেই কণাটি প্রথম কণার জন্য এক প্রকার বল বা তড়িৎ বল অনুভব করবে, এই কথাটা ইউজ করবে, তড়িৎ বল বা এক প্রকার বল অনুভব করবে, তখন তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। বোঝা গেল? তো তড়িৎ ক্ষেত্র বোঝা গেল আশা করি বন্ধুরা। এরপর চলো, তড়িৎ ক্ষেত্রের আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো তড়িৎ ক্ষেত্র নিয়ে আমি বেশি লেন্দি ভিডিও বানালাম না, তড়িৎ ক্ষেত্রে এইটুকুনি কনসেপ্ট জানলেই হবে ক্লাস 10 এর জন্য। ক্লাস 12 এ আবার রয়েছে তড়িৎ ইলেকট্রিক ফিল্ড ডিটেইলসে, তো ইলেকট্রিক ফিল্ড এইটুকুনি 10 এর জন্য জানলেই হবে। তো এবার আমি যে বিষয়টি আলোচনা খুব কেয়ারফুলি বিষয়টি জানবে। তো বন্ধুরা দাঁড়াও, একটু জল খেয়ে নি। তো বন্ধুরা চলো, এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে, তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তো তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল বোঝার জন্য আমাদের যে বিষয়টি আগে খুব সাধারণ একটা কনসেপ্ট দরকার, সেই কনসেপ্টে আমি আলোচনা করছি। তড়িৎ বিভব,
তড়িৎ বিভব ব্র্যাকেটে ইংলিশ টার্ম গুলো জানা উচিত তোমাদের, তাই আমি ইংলিশ টার্ম গুলো লিখে দিচ্ছি। ইলেকট্রিক পোটেনশিয়াল। তো তড়িৎ বিভব বোঝার জন্য আমাদের যে কনসেপ্টটি জানা দরকার সেটা হলো একটা জলের ঘটনা, জলের স্বাভাবিক সমোচ্চশীলতা ধর্ম। চলো তাহলে বলা যাক। সাপোজ দুটো এরকম নল রয়েছে, ঠিক আছে, ধরো এটায় 5 লিটার জল আছে, এটায় 10 লিটার জল। ধরো এখান দিয়ে, যে আমি এখান দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখান দিয়ে আমি কি দিচ্ছি, ওয়াটার, ওয়াটার, ঠিক আছে। ধরো এইভাবে জল ভর্তি হচ্ছে, জল ভর্তি হচ্ছে হচ্ছে হচ্ছে। এখানে একটা স্টপ কর্ক লাগানো আছে, ধরো স্টপ কর্ক, এইভাবে জল ভর্তি হচ্ছে, ঠিক আছে। ধরো স্টপ কর্কটা আমি খুলে দিলাম, তাহলে কি হবে, জল দ্রুত বেগে এখান থেকে এইদিকে যাওয়া শুরু হবে। তাহলে এই দিক থেকে যখনই খুলে দেবো, তাহলে এইদিকে জলের লেয়ারটা কি হবে, আস্তে আস্তে এটা স্বাভাবিক ঘটনা ধীরে ধীরে কমতে থাকবে। যেহেতু এটা বড় পাত্র, তাই জলটা এইদিকেই যাবে, তাহলে জলটা এই দিক থেকে এইদিকে যাচ্ছে, তাহলে এই লেভেল ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, আর এইদিকে লেভেল ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছে। দিয়ে ধরো সাপোজ এইখানে গিয়ে জলের লেভেলটা সেম হলো, ধরো এইখানে এটা ভর্তি হয়ে গেল, ধরো এইরকম জায়গায় গিয়ে এটা বন্ধ হয়ে গেল, স্টপ। তাহলে এবার তোমরা বলো, জল যখন এই পাত্র থেকে এই পাত্রে যাচ্ছে, জল জল কেন এই পাত্র থেকে এই পাত্রে গেল না, জল কেন, তাহলে জলটা ধরো এটা 5 লিটার 10 লিটার, হিসেব অনুযায়ী কি উচিত ছিল, যেটা বেশি পাত্রে জল আছে সেখান থেকে কম পাত্রে জল যাবে, সেটাই তো ভাই হওয়া উচিত, কিন্তু কেন হলো না এইটা বুঝতে হবে। যেহেতু কেন হলো না, কারণটা হচ্ছে দেখো, জল কোন পাত্র থেকে কোন পাত্রে, জল কোন পাত্রে কতটা আছে বা কোয়ান্টিটির উপর কিন্তু নির্ভর করছে না, কোয়ান্টিটির উপর নির্ভর করবে না, পরিমাণের উপর নির্ভর করবে না, কিসের উপর নির্ভর করবে, দেখো হাইট বা উচ্চতাটার উপর নির্ভর করবে। এর কি হাইট আছে আর এর কি হাইট আছে, দেখো এর হাইটটা দেখো আর এর হাইটটা দেখো, তাহলে কার হাইটটা বেশি, যার হাইট বেশি জল সেই পাত্র থেকে সেই পাত্রেই যাবে। জল সবসময় উঁচু দিক থেকে নিচুর দিকের দিকে প্রবেশ করে, জল সবসময় উঁচু থেকে নিচের দিকে প্রবেশ করে, অর্থাৎ জল সবসময় উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে হয়, নিচু স্থান থেকে উপর স্থানে যায় না ভাই জল। এটা হতে পারে এটা 5 লিটার আছে, এটা 10 লিটার আছে, কিন্তু জেনারেল কনসেপ্ট কি বলছিলাম আমরা, সাধারণ কি, তাহলে জল যেটা বেশি আছে সেখান থেকে কম পাত্রে যাওয়া উচিত, হিসেব মতো ভাই তাই যাওয়া উচিত, কিন্তু যাবে না। কেন যাবে না, জল সবসময় যে পাত্রের উচ্চতা যত বেশি সেই পাত্র থেকে জল সবসময় সেই পাত্রের দিকেই যাবে, কম পাত্রে, অর্থাৎ ছোট পাত্রের বড় পাত্র থেকে ছোট, মানে এটা উঁচু যে পাত্রটা উচ্চতা অনুযায়ী জলটা ভেরিয়েবল, অর্থাৎ তাহলে সমোচ্চশীলতা ধর্ম এখানে প্রয়োগ হচ্ছে। তেমনি ধরো এইভাবে প্রবাহিত হতে 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 জলের লেভেলটা ধরো সেম হয়ে গেল, এ দেখো জলের লেভেলটা একসময় সেম হবে, জলের লেভেল যেই সেম হয়ে গেল, তাহলে কি হবে, জল একসময় প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যাবে, জল একসময় প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে জলের কনসেপ্টটা বোঝা গেল। এরপর আমি এইখান দিয়ে তোমাদের তড়িৎ বিভবের জিনিসটা বোঝাবো। ধরো এই সাপোজ, ধরো এখানে, ধরো এখানে জল দিলাম, তো এখানে ধরো আমি ইলেকট্রন দিচ্ছি, ধরো আমি এখানে ইলেকট্রন ই মাইনাস, এগুলো সব ই মাইনাস রয়েছে, ঠিক আছে, ই মাইনাস, ই মাইনাস, অর্থাৎ সব ইলেকট্রন। ধরো আমি এর মধ্যে ইলেকট্রন দিচ্ছি, ইলেকট্রন গুলো প্রবাহিত হতে 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 একসময়, ইলেকট্রন গুলো প্রবাহিত হচ্ছে, একসময় প্রবাহিত হতে হতে একসময় উঁচু, একসময় এই জায়গায় ছিল, একসময় এই জায়গায় ছিল, এখন এই জায়গায় চলে এসেছে, অর্থাৎ এইটুকুনি হচ্ছে রয়েছে, অর্থাৎ কমতে কমতে এইটুকুনি হচ্ছে কমেছে, অর্থাৎ এখান থেকে এখানে এসছে। তাহলে দেখো ইলেকট্রন গুলো কি বলছে, ইলেকট্রন গুলো যখন এর মধ্যে চালনা করালো, তাহলে কি, তাহলে হিসাব মতো কি, যে পাত্রে ধরো এই পাত্রে ধরো ইলেকট্রন বেশি রয়েছে, তাহলে এই পাত্র থেকে কারেন্ট এই পাত্রে যাওয়া উচিত, ঠিক কিনা, ঠিক কিনা, এই পাত্র থেকে কারেন্ট এই পাত্রেই তো যাওয়া উচিত, কিন্তু কেন যাচ্ছে না, কারণ দেখো এখানে কোয়ান্টিটির উপর নির্ভর করে, সেম সেম ব্যাপার, এখানে কোয়ান্টিটির উপর নির্ভর করছে না, কিসের উপর নির্ভর করছে, পাত্রটা কিসে রয়েছে, অর্থাৎ এখানে বিভবের প্রার্থনা চলে আসবে, অর্থাৎ বিভব, অর্থাৎ পোটেনশিয়াল,
পোটেনশিয়ালে চলে আসবে, অর্থাৎ পাত্রটা উচ্চ বিভবে রয়েছে না নিম্ন বিভবে রয়েছে। বিভব পার্থক্য বুঝতে গেলে বিভব দু রকম রয়েছে, একটা হচ্ছে হাই পোটেনশিয়াল, একটা রয়েছে লো পোটেনশিয়াল। সাপোজ ধরো এটা হাই পোটেনশিয়ালে রয়েছে, অর্থাৎ উচ্চ বিভবে রয়েছে, আর এটা ধরো লো পোটেনশিয়াল অর্থাৎ নিম্ন বিভবে রয়েছে। তাহলে এইটা থেকে তাহলে হিসাব মতো ধরো, এটা ধরো এখানে ধরো সাপোজ 10 টু দি পাওয়ার এখানে ধরো 10 কোটি ইলেকট্রন রয়েছে, আর এখানে ধরো 5 কোটি ইলেকট্রন রয়েছে। তাহলে হিসাব মতো কি হওয়া উচিত, এখান থেকে এইখানে যাওয়া উচিত, কিন্তু না, হবে না। এখানে বুঝতে হবে কোনটা কোন বিভবে রয়েছে। এটা ধরো উচ্চ বিভবে রয়েছে, এটা নিম্ন বিভবে রয়েছে, তাহলে সবসময় ইলেকট্রন গুলো এখান থেকে এই দিকে যাবে, এখান থেকে এই দিকে যাবে। তেমনি তাই ধরো ইলেকট্রন গুলো প্রবাহিত হতে 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 একসময় সেম পজিশনে চলে আসবে, তাহলে কি আর কারেন্ট ফ্লো হবে? তখন কি আর কারেন্ট ফ্লো হবে? কারেন্ট ফ্লো হবে? হবে না, তখন কারেন্ট ফ্লো হবে না। তাহলে আমি এটাই তোমাদের এতক্ষণ ধরে বোঝাতে চাইলাম। ফ্রেশ করে আমি ধরো বোঝাচ্ছি তোমাদের, ফ্রেশ করে বলছি তোমাদের। ধরো সাপোজ একটা পরিবাহী রয়েছে, সাপোজ ধরো একটা পরিবাহী রয়েছে, ঠিক আছে, এই পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এই দিক থেকে ধরো এইদিকে ইলেকট্রন গুলো যাচ্ছে, এই দিক থেকে এইদিকে ইলেকট্রন গুলো যাচ্ছে, এই দিক থেকে এইদিকে ইলেকট্রন গুলো যাচ্ছে, কিন্তু ধরো এইদিকে ইলেকট্রন গুলো যাওয়ার সময়, তাহলে ধরো এই দিক থেকে যখন ইলেকট্রন গুলো যাচ্ছে, তাহলে ধরো এইদিকে ইলেকট্রন সঞ্চিত হচ্ছে, এদিকে ইলেকট্রন সঞ্চিত হচ্ছে, এদিকে ইলেকট্রন সঞ্চিত হচ্ছে, আর এদিকে কি ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে, অর্থাৎ এদিকে ইলেকট্রন সাফিসিয়েন্ট পর্যাপ্ত, এদিকে ইনসাফিসিয়েন্ট রয়েছে। তাই ইলেকট্রন গুলো যখন এইদিক থেকে এইদিকে যাচ্ছে, এইদিক থেকে এইদিকে যাচ্ছে, তখন এইদিকে কিন্তু ইলেকট্রন গুলো ক্রমাগত সঞ্চিত হচ্ছে, অর্থাৎ ক্রমাগত সঞ্চিত হয়ে কি তৈরি করছে? হাই পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল, হাই পোটেনশিয়াল তৈরি করছে, ক্রমাগত হাই পোটেনশিয়াল তৈরি করছে, ঠিক আছে। ইলেকট্রন গুলো তৈরি করতে করতে প্রথম হাই পোটেনশিয়াল, এদিকে লো পোটেনশিয়াল দেখা দিচ্ছে, লো পোটেনশিয়াল, লো পোটেনশিয়াল দেখা দিচ্ছে, লো পোটেনশিয়াল দেখা দিচ্ছে, এইদিকে হাই পোটেনশিয়াল, এইদিকে লো পোটেনশিয়াল দেখা দিচ্ছে, ঠিক আছে। ইলেকট্রন গুলো কোনো সঞ্চিত হচ্ছে 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 হচ্ছে, তাহলে এখানে বিভব কি? এটা উচ্চ বিভব রয়েছে, তাহলে এইদিকে প্লাস ভি, এইদিকে এই জায়গাটা প্লাস ভি, আর এই জায়গাটা কি কিসে রয়েছে? এই জায়গাটা রয়েছে মাইনাস ভি তে, এই জায়গাটা মাইনাস ভি তে রয়েছে, তাহলে প্লাস ভি রয়েছে মাইনাস ভি রয়েছে। তাহলে সবসময় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? ইলেকট্রন গুলো ক্রমাগত এইদিকে সঞ্চিত হতে 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 এইদিকে ক্রমাগত সঞ্চিত হচ্ছে, সঞ্চিত হতে হতে হাই পোটেনশিয়াল বা উচ্চ বিভব তৈরি করছে, আর এদিকে নিম্ন বিভব তৈরি করছে। তাহলে ওই জলের ঘটনা থেকে আমি এইটাই তোমাদের বোঝাতে চাইলাম যে ইলেকট্রন গুলো কিসের কোয়ান্টিটির উপর নির্ভর করে সেটা না, কোন বিভবে রয়েছে সেটা ইম্পর্টেন্ট। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কারেন্ট যাবে, তাহলে কারেন্ট যাবে কোন দিক থেকে কোন দিকে যায়? তাহলে ফিজিক্সের নিয়ম অনুসারে কারেন্ট সবসময় এই দিক থেকে এই দিকে যাবে, কারেন্ট ফ্লো হবে এই দিক থেকে এই দিকে, কারেন্ট ফ্লো, কারেন্ট ফ্লো সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। আর ইলেকট্রন গুলো দেখো তার বিপরীত দিকে যাচ্ছে, ইলেকট্রন গুলো তার বিপরীত দিকে যাচ্ছে, ইলেকট্রন গুলো দেখো তার বিপরীত দিকে, অপোজিট ওয়ার্ডে যাচ্ছে, অপোজিট দিকে যাচ্ছে। তাহলে কারেন্ট সবসময় বা তড়িৎটা সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, কিন্তু ইলেকট্রন গুলো দেখো, ইলেকট্রন গুলো এখান থেকে শুরু হয়েছে এই দিকে যাচ্ছে, যেহেতু এখানে প্লাস রয়েছে তাই ইলেকট্রন গুলো এই দিকে আকর্ষিত হচ্ছে, এই প্লাস রয়েছে দেখো, প্লাস মাইনাস আকর্ষিত হচ্ছে, তাই প্লাস মাইনাস আকর্ষিত হচ্ছে বলে সবসময় প্লাস ভিটার দিকে ইলেকট্রন গুলো যায়, আর কারেন্টটা সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে প্রবাহিত হয়, ফ্লো হয়, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবার তোমাদের যে বিষয়টি আমি তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞাটা তাহলে কি বলছে? বলছে কোন তড়িদায়িত বস্তু তড়িৎ বিভব বলতে এমন এক তড়িৎ অবস্থা বোঝায়, কোন তড়িদায়িত বস্তুর তড়িৎ বিভব বলতে এমন এক তড়িৎ অবস্থা বোঝায় যার দ্বারা বোঝা যায় বস্তুটি অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না অন্য কোনো বস্তু থেকে তড়িৎ নেবে। আবার রিপিট করছি, তাহলে কোন তড়িদায়িত বস্তুর তড়িৎ বিভব কাকে বলে বা ইলেকট্রিক পটেনশিয়াল কাকে বলে? কোন তড়িদায়িত বস্তুর তড়িৎ বিভব বলতে এমন এক তড়িৎ অবস্থা বোঝায় যার দ্বারা বোঝা যায় সেটি অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না অন্য কোনো বস্তুকে তড়িৎ নেবে, ঠিক আছে। এই তড়িৎ বিভব দু রকম, একটা হচ্ছে হাই পোটেনশিয়াল বা উচ্চ বিভব, একটা হচ্ছে লো পোটেনশিয়াল একটা নিম্ন বিভব। আবার ধরো একটা জিনিস আঁকি, ধরো একটা সাপোজ ব্যাটারি, ধরো একটা ব্যাটারি আঁকলাম, এর এটা হচ্ছে প্লাস ভি, এটা হচ্ছে মাইনাস ভি, ঠিক আছে। তাহলে প্লাস ভি, এটা মাইনাস ভি, তাহলে কি উচ্চ বিভবে কোনটা রয়েছে? এটা উচ্চ বিভবে রয়েছে, আর এটা হচ্ছে নিম্ন বিভবে রয়েছে, যেহেতু মাইনাস রয়েছে। তাহলে কি বলছে? বলছে যে বিশেষ তড়িৎ অবস্থার কারণে, যে বিশেষ তড়িৎ অবস্থার কারণে কোন বস্তু ধনাত্মক আধান, যে বিশেষ তড়িৎ অবস্থার কারণে কোন বস্তু ধনাত্মক আধান গ্রহণে, ধনাত্মক আধান বর্জনে এবং ঋণাত্মক আধান গ্রহণে সক্ষম হয়, তখন তাকে উচ্চ বিভব বলে। উচ্চ বিভব বলে যে বিশেষ তড়িৎ অবস্থার কারণে কোন বস্তু ধনাত্মক আধান
বর্জন এবং ঋণাত্মক আধান গ্রহণে সক্ষম হয় তখন তাকে বলা হচ্ছে হাই পোটেনশিয়াল। অর্থাৎ এই দিকে ধরো ইলেকট্রন গুলো এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ইলেকট্রন গুলো এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ইলেকট্রন গুলো এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ইলেকট্রন অর্থাৎ এই যে ঋণাত্মক আধান গ্রহণে সক্ষম, তাই এটাকে বলা হচ্ছে উচ্চ বিভব। আর বিশেষ তড়িৎ অবস্থার মাধ্যমে বোঝা যায় যে কোনো বস্তু যখন ধনাত্মক আধান গ্রহণে সক্ষম, এবং ঋণাত্মক আধান গ্রহণে ধনাত্মক আধান গ্রহণে সক্ষম এবং ঋণাত্মক আধান বর্জন করে, দ্যাট ইজ কল্ড হচ্ছে মাইনাস ভি। অর্থাৎ কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হচ্ছে, কারেন্ট এই যে প্লাস ভি থেকে মাইনাস ভি দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, প্লাস ভি থেকে মাইনাস ভি, তাই এটাকে বলা হচ্ছে নেগেটিভ আধান, নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, কোন একটা ধরো ব্যাটারির এরকম দুটো টার্মিনাল থাকে, ঠিক আছে, একটা হচ্ছে প্লাস ভি সরি, এটা হচ্ছে প্লাস ভি আর এটা হচ্ছে মাইনাস ভি। এইদিকে প্রচুর পরিমাণে আধান সঞ্চিত হচ্ছে, এইদিকে আধান সঞ্চিত রয়েছে, তাহলে এইদিকে কি প্লাস ভি, অর্থাৎ আমার কি হচ্ছে ইলেকট্রন গুলো এই দিক থেকে এই দিকে ফ্লো হচ্ছে, ইলেকট্রন গুলো এই দিক থেকে এই দিকে ফ্লো হচ্ছে, ইলেকট্রন গুলো এই দিক থেকে এই দিকে ফ্লো হচ্ছে, তাহলে যেহেতু প্লাস ভি রয়েছে তাই এটাকে আকর্ষিত করছে, তাই ইলেকট্রন গুলো এই দিকে ফ্লো হচ্ছে। আর এই দিক থেকে এই দিকে হচ্ছে আমাদের কারেন্টটা ফ্লো হবে, কারেন্টটা ফ্লো হবে, ঠিক আছে, কারেন্টটা ফ্লো হবে। সাপোজ ধরো, এক মিনিট আমি তোমাদের একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি। দাঁড়াও, ব্যাটারি ধরো সাপোজ এই ধরো একটা ব্যাটারি, দেখা যাচ্ছে তো, এই ধরো একটা ব্যাটারি, এটা হচ্ছে প্লাস টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। প্লাস টার্মিনালে প্রচুর পরিমাণে নেগেটিভ আধানগুলো এখানে প্রচুর পরিমাণে এইখান থেকে এসে এখানে সঞ্চিত হচ্ছে, তাই এটা প্লাস, এটা উচ্চ ভাবে রয়েছে, এই উপরে এটা উচ্চ ভাবে রয়েছে। আর এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ নেগেটিভ আধান, এটা কিসে রয়েছে, এটা হচ্ছে নিম্নভাবে রয়েছে। এখন এই ব্যাটারিটাকে একটা পরিবাহী তার দ্বারা যদি যুক্ত করা হয়, এই ব্যাটারিটাকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে একটা বাল্ব জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে সেই বাল্বটা জ্বলবে। কি করে জ্বলবে, যেহেতু এই ব্যাটারির মধ্যে আগে থেকেই, অর্থাৎ প্রিভিয়াস টাইম, অর্থাৎ আগে থেকেই এর মধ্যে নেগেটিভ আধান, এর মধ্যে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন সঞ্চিত রয়েছে, সেই মুক্ত ইলেকট্রনগুলো পরস্পরের মধ্যে সংঘর্ষ করে এটার সাথে একটার সাথে আরেকটা কানেক্ট করে দেয়। যেহেতু কানেক্ট করে দেয়, সেই কানেক্ট করে দেওয়ার জন্য লাইটটা কি হয়, প্লাস টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল থেকে প্রচুর পরিমাণে আধানগুলো সঞ্চিত হয়, আধানগুলো সঞ্চিত ইলেকট্রন, ওই যে ফ্রি ইলেকট্রন গুলো রয়েছে সেগুলোর সাথে বিক্রিয়া করে লাইটটা জ্বলে। ঠিক আছে, তো বোঝা গেল তড়িৎ বিভব, উত্তীর্ণ নির্ণয়। এবার কার্যের ধারণা থেকে তড়িৎ বিভবের সংজ্ঞাটা দিচ্ছি, ঠিক আছে, কার্যের ধারণা থেকে। তো কার্যের ধারণা থেকে কি বলছে, ধরো এখানে একটা আধান রয়েছে প্লাস কি, ধরো কি বলছে, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে, ধরো এটা প্লাস কিউ, এখানেও প্লাস কিউ রয়েছে, তাহলে এটাকে এর মধ্যে জোরে ঢোকাতে হবে। এটা কি এখানে আনলে, এই পয়েন্ট আনলে কি হবে, এই পয়েন্ট আনলে হচ্ছে এটা বিকর্ষণ করে তীব্র হবে, কিন্তু এটাকে তো আনতেই হবে আমার সূত্র অনুযায়ী। তাহলে কি বলছে, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে, এই যে একক ধনাত্মক আধান এটা ইউনিট চার্জ, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে, ধরো এই এক্স নামক বিন্দুতে আনতে হবে, তাহলে অসীম দূরত্ব রয়েছে, ঠিক আছে, অসীম দূরত্ব থেকে বা ইনফিনিটি থেকে, তাহলে অসীম দূরত্ব থেকে কোন একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে আনতে, তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়, তাকে তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। তাহলে আবার রিপিট করছি, বলছে অসীম দূরত্ব থেকে কোনটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে আনতে তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুর তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল বলা হয়ে থাকে। বুঝা গেল? তাহলে ধরো সাপোজ, ধরো এই তড়িৎ বিভবকে সাধারণত ভি দ্বারা ডিনোট করা হয়, ক্যাপিটাল ভি দ্বারা ডিনোট করা হয়। ধরো সাপোজ অসীম দূরত্ব থেকে একটি প্লাস কিউ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে আনতে ডব্লিউ একক কার্য করতে হয়। ডব্লিউ একক যদি কার্য করতে হয় তাহলে সেটার সমীকরণটা কি হবে, সমীকরণটা হবে ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। এটা অলওয়েজ মনে রাখবে, ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, অর্থাৎ তড়িৎ বিভব ইজ ইকুয়াল টু কৃতকার্য বাই আধান, ডব্লিউ হচ্ছে ওয়ার্ক, কৃতকার্য। এটা কি করে আসলো স্যার, এটা আমি পর্যন্ত দেখাচ্ছি। ধরো কিউ একক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি
ডব্লিউ একক কার্য করতে হয়, তাহলে আমরা কি বলেছি একক ধনাত্মক আধানকে, তাহলে +1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু প্রান্তে এটা এটার সাথে কি হবে, তলায় এটা চলে যাবে, এই দেখো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি স্যার, V = W/Q। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা এইরকম করে আসে। কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু প্রান্তে যদি ডব্লিউ কে কার্য করতে হয়, তাহলে একক ধনাত্মক আধান, এটা হচ্ছে একক ধনাত্মক আধান, তাহলে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু প্রান্তে W/Q একক কার্য করতে হবে। ঠিক আছে, বুঝে গেল? এই সাইডে আমি লিখছি এসআই ইউনিট, এর এসআই ইউনিট, তড়িৎ বিভবের এসআই ইউনিট হচ্ছে ভোল্ট বা ভি, আর সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট ভোল্ট অর ইএসইউ। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে তড়িৎ বিভবে এসআই একক হচ্ছে ভোল্ট এবং সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট। এই যে ভোল্ট লিখে দিলাম। এখানে একটা সম্পর্ক আছে, ভোল্ট, স্ট্যাট ভোল্ট এবং ভোল্টের মধ্যে সম্পর্ক। 1 স্ট্যাট ভোল্ট মানে 300 ভোল্ট, মনে রাখবে। আর 1 ভোল্ট মানে 1/300, এই দাঁড়াও, 1 স্ট্যাট ভোল্ট মানে কত, 1 স্ট্যাট ভোল্ট মানে 300 ভোল্ট। তাহলে এটাই গেল হচ্ছে ভোল্ট এবং স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ফর এক্সামিনেশন। তাহলে এসআই ইউনিট হচ্ছে ভোল্ট আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট। এবার মাত্রাটা জানতে হবে, তাহলে মাত্রাটা কি করে বের করব স্যার, ভেরি সহজ, ডাইমেনশন মানে মাত্রা। কি করে বের করব, V = W/Q, তাহলে W অর্থাৎ কার্যের একক কি, V = ml² T⁻⁻2 বাই আধানের মাত্রা কি, আগেই বলেছিলাম IT। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, V = m এর মতো থাকলো L², দেখো T-2 আছে, এই টিটার উপরে কি প্লাস হয়ে যাবে, তাহলে T⁻³ আর I⁻⁻1 থার্ড ব্র্যাকেটে রাখতে হয়। তাহলে এটা গেল হচ্ছে মাত্রা। তাহলে তড়িৎ বিভবের মাত্রা হচ্ছে ml² T⁻³ I⁻1, এসআই ইউনিট ভোল্ট, সিজিএস একক স্ট্যাট ভোল্ট। তাহলে বোঝা গেল? তাহলে একবার বলছি, অসীম দূরত্ব থেকে কোনো একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে আনতে যে তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে হয়, একটা তড়িৎ বল থাকে মাঝখানে, সেই তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে হয়, সেই তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে হয় তাকে এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দু তড়িৎ বিভব বলা হয়। ঠিক আছে, বুঝে গেল? আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তো এবার আমি চলো লাস্ট টপিক যেটা বাকি রয়েছে, বিভব পার্থক্য। বিভব পার্থক্য, ঠিক আছে, বা পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্সও বলা যায়। ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্সও বলা হয়ে থাকে। বিভব পার্থক্য, এটাকে ভোল্টেজ ডিফারেন্স বলা হয় বা পোটেনশিয়াল ডিফারেন্সও বলা হয়ে থাকে। তো এটা জানার আগে আমি একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করছি। ধরো এই দুটো, ধরো একটা একটা সাপোজ কি নল রয়েছে, ধরো এই দুটো নল রয়েছে। তাহলে এই নল দুটোর মধ্যে দিয়ে জল কখন প্রবাহিত হবে, এর মধ্যে দিয়ে জল যখন এটা উচ্চতা বেশি হবে এটা উচ্চতা কম হবে। তাহলে আমি কি বলেছি, যার উচ্চতা বেশি জল সেই দিক থেকে সেই পাত্রের দিকে যায়। অর্থাৎ নল দুটোর প্রান্তে যদি একটা চাপের পার্থক্য সৃষ্টি করা যায়, জলচাপের পার্থক্য সৃষ্টি করা যায়, তাহলে কি হবে, জল সেই দিকে প্রবাহিত হবে। কোনো একটা ধাতব দণ্ড রয়েছে, সেই ধাতব দণ্ডের দু প্রান্তে যদি উষ্ণতার পার্থক্য সৃষ্টি করা যায়, যদি উষ্ণতার পার্থক্য সৃষ্টি করে, তাহলে সেই দণ্ডের মধ্যে দিয়ে কি হবে, সেই দণ্ডের মধ্যে দিয়ে হচ্ছে কি প্রবাহিত হবে, সেই দণ্ডের মধ্যে দিয়ে হচ্ছে তোমাদের মধ্যে দিয়ে তাপও প্রবাহ হবে। অর্থাৎ কোন একটা দণ্ড রয়েছে, সেই ধাতব দণ্ডের দুপ্রান্তে উষ্ণতা পার্থক্য সৃষ্টি করলে, সেই উষ্ণতা পার্থক্য সৃষ্টি করলে সেই দণ্ডের মধ্যে তাপও প্রবাহ অর্থাৎ হিটটা সেই দিকে যাবে। তেমনি কি বলছে, কোন একটা ধাতব তার রয়েছে, ধাতব তারের দুপ্রান্তে যদি তড়িৎ চাপের, এই কথাটা ভালো করে ফোকাস করো, কোন একটা ধাতব তার রয়েছে, সেই ধাতব তারের দুপ্রান্তে তড়িৎ চাপের পার্থক্য সৃষ্টি করলে সেই তারের মধ্যে দিয়ে তড়িৎ আধানগুলো প্রবাহিত হবে। যেই তড়িৎ আধানগুলো প্রবাহিত সৃষ্টি হচ্ছে, কারেন্ট হবে, তাহলে বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে। তাহলে কি হবে, তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, তড়িৎ প্রবাহ। আর এই তড়িৎ চাপের পার্থক্যকেই, এই তড়িৎ চাপের যে পার্থক্যটা রয়েছে, এই পার্থক্যকেই সাধারণত বিজ্ঞানের ভাষায় কি বলা হয়, বিভব পার্থক্য বলা হয়। আমি ব্যাটারিটাকে দিয়ে বোঝাচ্ছি আবার। ধরো ব্যাটারি রয়েছে, এটা প্লাস টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল।
তো এই দুটো টার্মিনালের মধ্যে দিয়ে একটা তার দ্বারা যদি যুক্ত করা হয় তাহলে তার দ্বারা একটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে। যেই তার দ্বারা যুক্ত করবো তার দ্বারা যুক্ত করলে একটা লাইট জ্বলবে। কেন ভাই লাইটটা জ্বললো? যেহেতু এই দুটোর মধ্যে আমি তড়িৎ একটা চাপের পার্থক্য সৃষ্টি করেছি। যেই তড়িৎ চাপের পার্থক্য সৃষ্টি করেছি সেই তড়িৎ চাপের পার্থক্য সৃষ্টি করার দরুন সেই তড়িৎ চাপের পার্থক্য হওয়ার কারণে লাইটটা জ্বলছে। ঠিক আছে, এবার আমি এখানে লিখছি। ধরো এখানে একটা প্লাস কিউ আধান, এখানে একটা প্লাস কিউ আধান রয়েছে। ঠিক আছে, তো সাপোজ এখানে একটা প্লাস কিউ আধান রয়েছে। ধরো এখানে একটা পয়েন্ট রয়েছে এ পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট রয়েছে বি পয়েন্ট। এ পয়েন্ট, এই এ পয়েন্টের বিভব প্রভেদ ধরো সাপোজ ভি এ, আর এটা হচ্ছে ভিবি। তাহলে কি বলছে? বলছে কোন তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা বিন্দু থেকে অপর একটি বিন্দুকে, কোন তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা বিন্দু, ধরো এই বিন্দু থেকে এই বিন্দুতে, কোন তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা বিন্দু থেকে, কোন তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা বিন্দু থেকে অপর একটি বিন্দুতে, কোন তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা বিন্দু থেকে অপর একটি বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে, একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্যকর হয় তাকে এই বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য বলা হয়। এবার কিন্তু আলাদা, এটা ধরো পুরো সেম, এটা হচ্ছে কিসের সাথে সেম? এটা হচ্ছে তোমার পুরো তড়িৎ বিভবের সাথে সেম। ওটা ছিল অসীম দূরত্ব থেকে এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যেই। তাহলে কি হচ্ছে? কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্যকর হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দু দুটির মধ্যে বিভব পার্থক্য বলা হয়। অর্থাৎ সাপোজ ধরো এ বিন্দু বিভব প্রভেদ ভিএ এবং বি বিন্দু বিভব প্রভেদ ভিবি, তাহলে এখান থেকে একক ধনাত্মক আধান প্লাস কিউ আধানকে বি বিন্দুতে নিয়ে যেতে তাহলে আমাদের কি কার্য করতে হবে? তাহলে ভি বি মাইনাস ভিএ ইজিক্যাল টু ডব্লিউ এ বি বাই কিউ, এটাই হচ্ছে এক্সপ্রেশন। তাহলে বিভব পার্থক্য কি বলছে? পোটেনশিয়াল ডিফারেন্সটা, ভোল্টেজ ডিফারেন্স কি বলছে? ভোল্টেজ ডিফারেন্স ধরো সাপোজ আমাদের যে কোনো বাড়ির বৈদ্যুতিক বোর্ডে, আমাদের ভারতের কোনো একটা দুটো বোর্ড, একটা হচ্ছে লাইভ আর নিউট্রাল, লাইভ আর নিউট্রালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত? 220 ভোল্ট। এইটা হচ্ছে মেন, এইখানে হচ্ছে বোঝো ভালো করে, 220 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স। ঠিক আছে, 220 ভোল্ট। তেমনি ধরো কোনো তড়িৎ ক্ষেত্রে যে কোনো একটা বিন্দু থেকে অপর একটি বিন্দুতে একক ধনাত্মক আধান নিয়ে যে পরিমাণ কার্যকর হয় তাকে ওই বিন্দু দুটির মধ্যে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স বলা হয়। অর্থাৎ ভিবি মাইনাস ভি ইকুয়াল টু ডব্লিউএবি বাই কিউ। এরও এসআই ইউনিট হচ্ছে কি? এরও ভাই এসআই ইউনিট হচ্ছে ভোল্ট, আর সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, সিজিএস একক স্ট্যাট ভোল্ট। তাহলে এরও এসআই একক হচ্ছে ভোল্ট, আর সিজিএস একক স্ট্যাট ভোল্ট। তাহলে বোঝা গেল বিভব পার্থক্যটা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও, কারেন্ট ইলেকট্রিসিটির পার্ট 2 এর বিভব পার্থক্য দিয়ে কমপ্লিট হলো। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই তোমরা উপকৃত হলে একটি করে লাইক করে দেবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং কারেন্ট ইলেকট্রিসিটি সম্বন্ধ যদি কোনো তোমাদের প্রবলেমস দেখে কারেন্ট ইলেকট্রিসিটি রিলেটেড যদি কোনো তোমাদের প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে পার্সোনালি। আমি যথাসম্ভব চেষ্টা করিব, বা আই উইল ট্রাই মাই বেস্ট to clear all your doubts as early as possible. Thank you.